কেরানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি। ঢাকার কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় আজ সকাল 10টায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে 2300 ছাত্রী আছে। 5 জন ডাক্তার পর্যায়ক্রমে এই ছাত্রীদেরকে চিকিৎসা সেবা দিবেন। ইবনে সিনা কেরানীগঞ্জের উদ্যোগে কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ বুরহানুদ্দিন রববানী, জোনাল ইনচার্জ ইবনে সিনা কেরানীগঞ্জ। এ সময় বিশেষজ্ঞ ডাক্তাররা হলেন চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার আব্দুল হাই, মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার গোবিন্দচন্দ্র সাহা, গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার আমেনা বেগম লাখি, শিশু বিভাগ কনসালটেন্ট রফিকুজ্জামান ও খাদ্য ও পুষ্টিবিদ নাজমা জাহান। এই মেডিকেল টিমটি সকাল 10টায় শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত একটানা রোগীদের সেবা ফ্রি দিবেন। উপস্থিত ছাত্রীরা ফ্রিতে ডাক্তার দেখাতে পেরে অনেক আনন্দিত এবং সমস্যা থেকে সমাধান পাবে বলে তারা আশ্বস্ত হন। 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রোকেয়া জানান, তার টনসিলের সমস্যা ডাক্তার দেখাতে পেরে সে আনন্দিত। ডাক্তার বলেছেন ফ্রিজের কোনো খাবার খাওয়া যাবে না। রোকেয়া ডাক্তার এই শর্ত মেনে নিয়েছেন যে রোগ ভালো না হওয়া পর্যন্ত তিনি ফ্রিজের কোনো খাবার খাবে না। ধন্যবাদ জানাচ্ছি মহানগরকে। তারা মেডিকেল ক্যাম্পের কার্যক্রমকে দেওয়ার জন্য আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে 5 জন কনসালটেন্ট আসছেন। স্কুলের ছাত্রছাত্রীদের যে ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো হচ্ছে সেগুলো ট্রিটমেন্ট দিচ্ছি ইনশাআল্লাহ। সমস্যা হলো ও বলছে ওর মাথা ব্যথা, চোখ চুলকায়, আর হলো দেখার কোনো সমস্যা। সেজন্য যে সমস্যা বলছে সেজন্য ওইসব লিখে দিচ্ছি। খাবার খাই বেশি ভালো আর ঘুমাতে পারে না, এই সমস্যা। সকালে খেলে দুপুরে খাই না, আবার রাত্রে খাই না, একবেলা খেলে 3 বেলা খাই। যেটা হয় আসলে এই বয়সের বাচ্চাদের একটা রুটিনটা ঠিক থাকে না। ওরা সকালে ঘুম থেকে উঠেই দেখা যায় স্কুলে না খেয়ে চলে আসছে। তো অবশ্যই এই জিনিসটা যেটা খেয়াল করতে হবে, সময় মতো ঘুমানো একটা ব্যাপার। সময় মতো আমি যখন ভালোভাবে আমার 7 থেকে 8 ঘন্টা ঘুম হবে, তখন বাচ্চাদের সকালে ঘুম থেকে ওঠার পর এনার্জি আসবে এবং না খেয়ে স্কুলে আসার যে একটা ব্যাপার, সেই জিনিসটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অন্তত পক্ষে একটা দিন শুদ্ধ খেয়ে হলেও আসতে হবে। এখন যাদের টনসিলের মানে গলা ব্যথা করে, গলার টনসিল থাকে ভিতরে থাকে, এটা বাড়ে। যত ঠান্ডা পানি হবে সেটা আরো বাড়বে, তো বৃদ্ধি দেবে। তার মেন উদ্দেশ্য থাকবে, উপদেশ থাকবে ঠান্ডা কোনো কিছু, ফ্রিজ আপ কিছু খাবে না। ফ্রিজেতে কোনো কিছু খেতে পারে, এসে নর্মাল করে রেখে ঠান্ডা মানে গরম করে খাবে, অর্থাৎ নর্মাল করে খাবে। এটা তার উপদেশ। সকাল শুরু হচ্ছে মেডিকেল ফ্রি ক্যাম্প। আমি শিশু বিশেষ শিশু এদের ধরেন সমাধান অথবা ঠান্ডার কাশি এই ধরনের ওষুধ